আমরা যেটা নিয়ে সমস্যায় ভুগছি বেশিরভাগ ক্ষেত্রে দেখি যে আমাদের যারা স্টুডেন্ট ছেলেমেয়েরা তারা মোটিভেটেড থাকছে না কন্টিনিউয়াসলি। তাদের কাছে টাইম আছে, তাদের কাছে রিসোর্সেস আছে, সেগুলোকে তারা ইউটিলাইজ করতে পারছে না। তো এই ক্ষেত্রে আমরা ডিরেক্টলি তাদের দোষ দিতে পারি, কিন্তু দোষ দিয়ে সেটা সলিউশন হবে না। তাদের উপর সেই পুরোটা দোষ চাপিয়ে দিলে সেটা ঠিক হবে না। আমাদের সেই ব্যাপারটা কেন হচ্ছে তার রুট কজে যেতে হবে। তো এক্ষেত্রে আমার যেটা অ্যানালিসিস সেটা এরকম বলছে যে একটা মানুষ যদি কন্টিনিউয়াসলি খুব মোটিভেটেড থাকে, তার ভিতরে যদি সেরকমভাবে একটা স্পার্ক থাকে, একটা ইন্টারেস্ট থাকে, সেই ইন্টারেস্টটার তাগিদে সেরকম সেই যে একটা প্যাশন, সেই যে একটা তার অ্যাগ্রেশন, তার তাগিদে সে কিছু করতে চাইবে, কিছু জানতে চাইবে, কিছু একটা শিখতে চাইবে, এবং সেটাকে সে এগিয়ে নিয়ে গিয়ে তার যে ফিউচারে যে সে যেটা অ্যাচিভ করতে চায় সেটা সে অ্যাচিভ করবে। মানুষ যতই ট্যালেন্টেড থাকুক, মানুষ যতই বুদ্ধিমান হোক, যদি সে পরিশ্রম না করে তাহলে সে সেই জিনিসটা অ্যাচিভ করতে পারবে না, সেই সাকসেসটা পাবে না। তাহলে এখানে কন্টিনিউয়াসলি হার্ডওয়ার্ক করে যাওয়া কোনো একটা ডিরেকশানে, সেই যে মোটিভেশনটা, সেই যে একটা কনসিস্টেন্সি, সেটা কিভাবে আসবে। আজকেও আমি একটা কমিউনিকেশন করছিলাম আমার একটা গ্রুপ অফ স্টুডেন্টের সাথে। তার মধ্যে একটা স্টুডেন্ট বলেছে যে স্যার, আমাদের মধ্যে কনসিস্টেন্সিটা থাকে না। আমরা কাজ শুরু করি ঠিকই, কিন্তু একটা টাইমের পরে দেখা যায় আমরা সেটাকে কন্টিনিউ করতে পারছি না, মোটিভেটেড থাকছি না। তো এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এক্ষেত্রে স্টুডেন্টদের ইন্টেনশন নিয়ে কোনো রকমের প্রবলেম নেই। ইন্টেনশন সবার ভালো, সবাই বড় হতে চায়, সবাই সাকসেসফুল হতে চায়, কিন্তু এই যে ইন্টেনশন যেটা হতে চায় এবং এই যে রিয়েলিটি, এই যে তোমার যে ইচ্ছা এবং সেই রিয়েলিটি, তার মধ্যে যে গ্যাপটা, সেটাকে ব্রিজ করার জন্য আমাদের কন্টিনিউয়াস কাজ করে যেতে হবে। প্রত্যেকটা ঘন্টা হিসেবে কাজ করতে হবে, প্রত্যেকটা দিন হিসেবে আমাকে পারফর্ম করতে হবে। তো এই পারফর্মটা যে করব, কিসের উপর করব, কি করব, তা নিয়ে আমাদের বেশি চিন্তা করার কিছু নেই। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সেই ব্যক্তিটা কীরকম আছে, সেই ব্যক্তিটাকে, সেই স্টুডেন্টটাকে আমরা সেরকমভাবে মোটিভেট করতে পেরেছি কিনা, এবং তার আশেপাশে থেকে আমরা কন্টিনিউয়াসলি তাকে গাইড করতে পারছি কিনা। কি কাজ করবে, কি শিখবে, কিভাবে করবে, সেটা সে জেনে নেবে। সেটা আমরা দেখেছি যে একটা স্কুল গোয়িং স্টুডেন্টও যখন প্যাশনেট থাকে, ইন্টারেস্টেড থাকে, তখন সে নিজে থেকে অনেক কিছু ঘেটে, বই তখন বিভিন্ন রকমের ইন্টারনেট কন্টেন্ট, সেগুলোকে দেখে সে কোনো কিছু একটা বানায়। তো এই যে ইন্টারেস্টটা হচ্ছে মেইন। তাহলে সেই ইন্টারেস্টটা কিভাবে আমাদের স্টুডেন্টদের মধ্যে থাকবে, আমাদের ইউথদের মধ্যে থাকবে, কিভাবে গ্রো করব যে কন্টিনিউয়াসলি কোনো কিছু একটা করার চাহিদা তার মনের মধ্যে থাকবে। সো আমি যেটা দেখেছি সেটার জন্য অনেক রকমের পদ্ধতি অ্যাপ্লাই করা যায়। এক তো হচ্ছে কাউন্সিলিং, এক তো হচ্ছে যে লাইফটা কি, জীবনটা কি, সেটার সম্বন্ধে তার ধারণা থাকা খুব প্রয়োজন। ম্যাক্সিমাম টাইম আমাদের ক্লিয়ারিটি থাকে না, খুব ইম্পর্ট্যান্ট একটা অ্যাসপেক্ট। যে আমাদের মধ্যে যদি সেই ক্লিয়ারিটিটা থাকে যে আমাদের লাইফটা কি, আমাদের বেসিক অ্যাক্টিভিটি কি করা দরকার, আমাদের আগামী দিনে গিয়ে আমাদের কি কি রেসপন্সিবিলিটি আসবে, আগামী দিনে গিয়ে কি আমাদের কি কি দায়িত্ব নিতে হবে, আগামী দিনে গিয়ে আমাকে কি করতে হবে, আমার নিজের জন্য কি করতে হবে, আমার নিজেকে বাঁচিয়ে রাখার জন্য আমাকে কি করতে হবে, বেসিক এই যে নলেজগুলো, এই যে আন্ডারস্ট্যান্ডিংগুলো যদি আমরা আমাদের ছেলে মেয়েদের না দিই, আমাদের স্টুডেন্টসদের না দিই, বা আমরা যদি দিতে অক্ষম হই, আমরা কন্টিনিউয়াসলি দেওয়ার চেষ্টা করছি সবাই আমরা, বাট তাতে আরেকটু আমাদের বেশি পরিমাণ হয়তো বা আমাদের খাটতে হবে, যেখানে স্টুডেন্টদের ক্লিয়ারিটি আসাটা খুব দরকার। তো আমি স্টুডেন্টদের বলবো যে তোমরা তোমাদের যে মনের যে আন্ডারস্ট্যান্ডিংটা, তোমাদের যে মনের মধ্যে যে এত ইনফরমেশন, এত বা কনফিউশনও থাকে, সেক্ষেত্রে অনেক কানেকশনস থাকে ইনফরমেশনের সাথে, তোমরা ইমাজিনেশন থাকে, তোমাদের উইশ থাকে, বিভিন্ন কিছু, সব কিছু চলছে। এগুলো পুরোটা একটা থট, বান্ডিল অফ থট সেগুলো হচ্ছে। তো এই যে থটগুলোর মধ্যে একটা ক্লিয়ারিটি আনো। রিয়েলিটিটা কি, ক্লিয়ারিটি থেকে তুমি রিয়েলিটিটা বুঝতে পারবে, বা রিয়েলিটি থেকে তুমি ক্লিয়ারিটিটা বুঝতে পারবে। সেই ক্লিয়ারিটিটা আমাদের লাইফে দরকার। ক্লিয়ারিটি কি, প্রত্যেকটা পয়েন্টে আমাদের ক্লিয়ারিটি থাকলে আমরা নেক্সট
যে পয়েন্টে আমরা যেতে পারবো, সেই পয়েন্টে গিয়ে আমাদের ক্লিয়ারিটি থাকলে পরের পয়েন্টে যেতে পারবো। আমরা সবটা পাথ একবারে হয়তো বা নাও দেখতে পারি, বাট যেখানে আছি এক্ষণে বর্তমানে আজকের দিনে যেখানে আছি, আজকের এই মুহূর্তে আমি যেখানে আছি সেখানে আমার অবস্থা কি, আমার ফিজিক্যাল কন্ডিশন কি, আমার মেন্টাল কন্ডিশন কি, আমার ইমোশনাল স্টেট কি, আমার সাইকোলজিক্যাল কন্ডিশন কি, আমার আশপাশটা কীরকম এনভায়রনমেন্টটা, আমার ফ্যামিলি কীরকম, ফ্যামিলির প্রত্যেকটা মানুষের সাইকোলজি কীরকম, ইমোশনাল স্টেট কীরকম, আমার রিসোর্সেস যা যা আছে তার কি কন্ডিশন, কি কি আমার কাছে আছে, কি কি আমার কাছে নেই, আমার কাছে কি কি অপরচুনিটি আছে যেগুলো আমি সামনের দিকে আমি গিয়ে আমি সেগুলোকে অ্যাচিভ করতে পারি, সেটা বোঝা। আমার কাছে আর কি কি, আমার কাছে মেন্টালি আমাকে সাপোর্ট দেওয়ার জন্য আমার আশেপাশে কে থাকে বা কোন মানুষগুলোর উপর আমি ট্রাস্ট করতে পারি। তো এই যে বিভিন্ন রকমের ক্লিয়ারিটি, তারপর তোমার নিজের ব্রেন আছে সেটাকে কাজে লাগিয়ে এই যে ব্যবস্থাগুলো তোমার প্রেজেন্টলি তোমার আছে সেইগুলোকে কিভাবে ম্যানিপুলেট করা বা কীভাবে তার উপর কাজ করা, তার নিয়ে একটা প্ল্যান করা, এবং সেই প্ল্যানটাকে ধীরে ধীরে তুমি এক্সিকিউট করতে থাকলে তোমার সাকসেসের দিকে গেলে, তোমার মানে যে ডেস্টিনেশন সেই ডেস্টিনেশনের দিকে তুমি পা বাড়ালে, তো এই যে পদ্ধতিটা, এই যে স্লোলি স্লোলি তুমি সামনের দিকে যাবে, সেটাকে বলে কাইজেন। জাপানে একটা ওয়ার্ড আছে কাইজেন।